السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونشكره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজমায়েতের বিপ্লবী সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির বঙ্গ অভিভাবক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ, বন্ধু প্রতিম সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জুলাই আগস্টের 1 বছর পূর্তি। আজকে আমরা যদি একটি বছর এই পরিসংখ্যান তৈরি করি, জুলাই আগস্টের বিপ্লব হয়েছিল এদেশ থেকে জুলুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, সকল কিছু অন্যায় অপরাধকে দূর করার জন্যই বৈষম্য বিরোধীর এই ছাত্ররা কোঠা বিরোধী থেকে আন্দোলন থেকে শুরু হয়েছিল এক দফার ভিত্তিতে দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমি বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5ই আগস্টে যখন স্বাধীনতা হয়, স্বাধীনতা হচ্ছে, আমরা অবস্থান হয়েছে, আসলে আমার জামাতের সম্মানিত আমির সাহেব বলেছেন খোলস বদলাইছে কিন্তু পরিবর্তন চাচার জায়গায় মামা আসছে, মামার জায়গায় কাকা আসছে, কাকার জায়গায় দাদা আসছে, দাদার কোনো পরিবর্তন হয় নাই, বরঞ্চ রেট বাড়ছে, রেটটা বেড়ে গেছে। বলে যে এত বছর দেও নাই, অনেক বছর পরে আসি রেট বেড়ে দিয়েছে। মনে হয় যেন চুয়াডাঙ্গার মানুষের এই চাঁদা দিতে হয় না, দিতে হয়, দিতে হয় না? আপনারা ভালো হয়ে গেছেন ভাই গো। 17 বছর আমি আমার অগ্রজের জাতীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রজ শামসুজ্জামান দুদু ভাইয়ের বক্তব্য দিয়ে শুরু করতে চাই। আজকে ওনারা আমাদেরকে বলতে চায়, আমাদের আমিরকে বলতে চায়, আমাদেরকে বলেন আমরা নাকি চোরের দল। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আসছে একদল চোরের লোক আর একরা হচ্ছে চোরের লোক। আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি, আমরা ওই ভাগে পড়ি নাই, আমরা একজন খোদাভীরু তাকওয়া মুত্তাকি আল্লাহওয়ালার ভাগে পড়েছি। আজকে সুন্দর ভাষায় বলেন দেশ বাঁচবার, আপনাদের ক্ষমতায় থাকা অবস্থায় দেশ কিন্তু 5 বার কিন্তু কিসে যে চ্যাম্পিয়ন হয়েছে দাদা বল, সেই ভাষা বলতে চাচ্ছি না। আপনাদের সময় হয়েছে। আমরা আজকে কথা বলতে চাই, যেখানেই যাই এখন শুধু এক জায়গায় দাঁড়ান। আমরা যেই জায়গায় যাই সব দল একদিকে, আমরা পিয়ার চাই, এখন দাদারা পিয়ার চায় না। তাদের কারণটা হচ্ছে, ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনারা বলতে চায় পিয়ার আসলে নাকি ফ্যাসিস্ট আবার বাংলাদেশে আসবে। দেশের মানুষ এত বলদ হয় নাই। গত 5 মাইলস্টোনের এই দুর্ঘটনার পরে সম্মানিত প্রধান উপদেষ্টা প্রথম 4 দল, পরের দিন 13 দলকে ডেকেছেন, সবাই ঐক্যমত হয়েছে বাংলাদেশে ফ্যাসিস্ট আর ফিরে আসতে দেওয়া হবে না। সেই সময় ওই দাদারাও উপস্থিত ছিলেন, তারা আমরা একসাথে হাতে হাত রেখে বলেছি শেখ হাসিনার গন্ধের বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেওয়া হবে না। এখান থেকে যাওয়ার পরে আবার শুরু হয়েছে পিয়ার বলে, আবার আসলে বলে দাদারা আসবে। তাদের জন্য তো তালাক দেওয়া হয়েছে, তাদের প্রশ্ন আসে কেমন করে? একটি মাত্র প্রশ্ন হচ্ছে, পিয়ার হলে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন দেশের জনগণ করতে দেবে না। পিয়ারের কারণে কেউ বলে পিয়ার শুনি নাই, ওই কক্সবাজারের সেই সমুদ্রের কোণা থেকে রাজধানীতে এসেছেন, সেই কারণে শুনেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, জীবনে কোনোদিন পিয়ার পড়েন নাই। এইটা হচ্ছে আপনারা চোখ থেকে অন্ধ হয়েছেন। পৃথিবীর 51টা দেশে পিয়ার সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। পিয়ারের পজিটিভ নেগেটিভ আছে, আলোচনা হতে পারে, আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী সেটা হতে পারে। আপনারা বলে দিচ্ছেন পিয়ার এদেশের জন্য নয়, পিয়ার আসলে ফ্যাসিস্ট আসবে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, আমিরকে সামনে রেখে বাংলাদেশে ফ্যাসিস্ট হবে না।
রাজি? জান দিয়েছি, দরকার আবার দেব, রক্ত দিয়েছি, আবার রক্ত দেব। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতার 53 বছর পরে এসে মাইলস্টোন স্কোরে বিমান বাহিনীর যে যুদ্ধ বিমান সেই চলে পড়েছে, এইটার সচক্ষে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় বাংলা পুরা টিন দিয়া বের হয়েছে। এবং পরের দিন পত্রিকা সে তৎকালীন বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন, সেই সময় 3000 কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা বলতে চাই, আমার দেশকে পঙ্গু বানিয়ে রেখেছে ভারতকে খুশি করার জন্য। আমার দেশের আর্মিকে পঙ্গু বানিয়ে রেখেছে ভারতকে খুশি করার জন্য। নৌবাহিনীকে অঙ্গু বানিয়ে রেখেছে ভারতকে খুশি করার জন্য। আমি তত্ত্বাবধায়কের প্রধান ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করব, ফান্ডে টাকা না থাকলে কত হাজার কোটি টাকা লাগবে জনগণ দিবে এদেশের সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষার রক্ষার জন্য, দেশ পাহারা দেওয়ার জন্য। প্রতিবেশী দেশের সাথে সামঞ্জস্য রেখে সমরাস্ত্র ক্রয় করার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, শিক্ষার অবস্থা দেখেন। শিক্ষা উপদেষ্টার আমি শিক্ষক হিসাবে বলছি, ডক্টর এরমে আবরার খুব ভালো শিক্ষক, কিন্তু ভালো প্রশাসক হতে পারে নাই। আগে পরের দিন পরীক্ষা, আগের দিন রাত 3টার সময়, তাও শিক্ষা মন্ত্রণালয় থেকে নয়, শেষ পর্যন্ত প্রেস আসছে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা স্থগিত। এইরকম বন্ধু সচিব যিনি ছিলেন সিদ্দিক সাহেব, তার কাছে ওনারা পরাজয় বরণ করেছেন। আমি বলবো তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার উপদেষ্টাকে রিফর্ম করেন। এত বড় ছাত্র, হাজার হাজার ছাত্র যেখানে আছে, আপনার শিক্ষা উপদেষ্টাকে খুঁজে পাওয়া যায় নাই, স্বাস্থ্য উপদেষ্টাকে খুঁজে পাওয়া যায় নাই। আমার উপদেষ্টারা গিয়েছিল, 9 ঘন্টা বদ্ধ হয়েছে। আপনার জনপ্রিয়তা কোথায় যাচ্ছে সেটা বিবিষ্ট এবং বিস্ময় করা থাকবার জন্য। প্রিয় ভাইরা আমার, প্রশাসন রিফর্মের কথা আমরা বলছি। পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী সকল স্তরে ফ্যাসিস্টদের এখনো দোসররা আছে। দোসররা যতক্ষণ বসে থাকবে ততদিন একটি দেশ শান্তি এবং সুন্দরভাবে কাজ করতে তারা দিবে না। প্রিয় ভাইরা আমার, আজকে সচিবালয় দেখেন, সচিবালয় একটা অবরুদ্ধ জায়গা, বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সেখানে ছাত্ররা মিছিল নিয়ে ঢুকে পড়ে। সেখানে পুলিশ কোথায় ছিল? সেখানে বিজিবি কোথায় ছিল? সেখানে র্যাব কোথায় ছিল? ঢাকা শহরে আর্মি টহল আছে, তারা কোথায় ছিল? ছাত্ররা বাংলাদেশের সবচাইতে যেটা গুমরানীয় বৃহত্তর জায়গা, সেখানে তারা ঢুকে পড়েছে। এই জন্য বলবো, এগুলোকে রিফর্ম করা দরকার। প্রিয় ভাইয়ের আমার, নির্বাচন আসতেছে, ইসলামী জোটের জয়খান শুরু হয়েছে। এখন তারা বলা ধরছে, এই হুজুররা ক্ষমতায় গেলে নারীরা কি হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে, আমার শেখ আল্লাহু মারকাদহু বলছিলেন, বাংলাদেশের একটি নারীও চাকরিচ্যুত হবে না, বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে না। প্রয়োজন হলে একটি বিশ্ববিদ্যালয়ের জায়গা আরেকটি বিশ্ববিদ্যালয় হবে। এক উপজেলায় একটি সরকারি কলেজ আছে, আরেকটি সরকারি মহিলা কলেজ হবে আমার মেয়েদের জন্য। মেয়েরা পর্দার সাথে পড়বে, মেয়েরা ঘরের ভিতরে থাকার জন্য নয়, শিক্ষা অর্জন করবে, দেশ ডেভেলপমেন্ট করার জন্য শিক্ষা অর্জন করবে, আমাদের সমাজকে সুন্দর করে দেওয়ার জন্য। আমি বাবুনদেরকে আহ্বান করতে চাই, ওনাদের 30 বছরের কথা, ওনাদের ক্ষমতার ইতিহাস শুনে লাভ নাই। শুধু পার্থক্য হবে, আপনি বাসার থেকে স্কুলে যাবেন, এখন ছেলে মেয়ে মিলে আপনারা শিক্ষকতা করছেন, তখন মেয়েরাই সেখানে শিক্ষক হবেন, হেডমাস্টার শিক্ষক হবেন, হেডমিস্ট্রেস দিদি প্রধান হবেন, এবং পিয়ন থেকে দপ্তরি থেকে ধরে একজন দারোয়ান পর্যন্ত একজন মহিলা দিয়েই চলবে ইনশাআল্লাহ। শুধু পর্দার পার্থক্যটা শুধু হবে, এখন যেভাবে চলছেন একটু পরিবর্তন হবে। আমি আমার নতুন ভোটার ভাইদেরকে আহ্বান করতে চাই, যারা নতুন ভোটার হচ্ছেন, 2026-এর নির্বাচন যদি হয়, ইসলাম আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা কায়েম করার জন্য স্বাধীনতার 53 বছরে প্রমাণ করেছেন, এদেশের তন্ত্র মন্ত্র দিয়ে দেশ শান্তি আসে নাই। ইসলাম ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া, খোদা ভীরু মুত্তাকি ব্যক্তি ছাড়া দেশ স্বাধীন সুন্দরভাবে চলতে পারে না। এই জন্য নতুন ভোটারদেরকে আহ্বান করব, ইসলাম যুগ থেকে যখন আগামী দিনে আমরা ইসলাম ভার্সেস তাগুদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে আহ্বান করতে চাই, মোহতারাম আমির সামনে আছেন, আগামী নির্বাচনে ছোট হলে
আমিরের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মানতে কি রাজি আছি চুয়াডাঙ্গাবাসী? রাজি আছি তো? আছি তো? পরিশেষে চুয়াডাঙ্গাবাসী একটি সুন্দর সফল প্রোগ্রাম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করতে চাই। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে মিছিলে, প্রয়োজনে জীবন দেব ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমরা আমাদের সময়কে রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।